যে ভিডিওটি এখন দেখছেন সেই ভিডিওটি হচ্ছে আমাদের একাডেমির ভিডিও। একটি ছাত্রকে আমরা ক্রমাগত চেষ্টা করছি সে যেন ব্যাটিং টেকনিকে খানিকটা এগিয়ে যায়। আমাদের বেঙ্গল ক্রিকেট একাডেমির কোচেরা ইনক্লুডিং আমি সবসময় চেষ্টা করে থাকি যেন আমরা ছাত্রদেরকে পারফেক্ট লেসন, মানে ক্রিকেটের অধ্যাবসায়ের পারফেক্ট গ্রামারটা যেন দিতে পারি, যাতে আগামী দিনে বড় লেভেল খেলতে গেলে তার যেন কোনো রকম সমস্যা না হয়। আমরা সেদিকটা অনেকটাই বেশি জোর দেই। আজকের ক্রিকেট অনেক ফাস্ট, আর আমরা দেখছি যে অনেক ছেলে ক্রিকেট খেলছে, বাট সেখান থেকে দাঁড়িয়ে ক্রিকেটটা যতটা ফাস্ট হয়েছে, টেস্ট ফরম্যাট কিন্তু আরও বেশি ফাস্ট হয়ে গেছে। মানে কেউ কোনো ব্যাটসম্যান হোক, ব্যাটসম্যানের রান যেটা ওডিআই বা টি20-তে যে পরিমাণে রান করে, টেস্ট ফরম্যাটে সে রান করতে পারে না। যদিও খানিকটা তার জন্য পিচ সেইভাবে করে বানানো হয়, পিচেরও একটা ব্যাপার থাকে। তা সত্ত্বেও কিছু টেকনিক্যাল ব্যাপার, মানে ফাস্ট ক্রিকেট খেলা আর মানে টেস্ট ফরম্যাটে ক্রিকেট খেলা, এই সমস্ত ফরম্যাটকে গুছিয়ে নিয়ে একত্রিতভাবে বেঁধে যদি কোনো ব্যাটসম্যান বা কোনো ক্রিকেটার সেইভাবে নিজের লাইফটাকে এগোতে পারে, একটা বেসিক থিম বা একটা বেসিক টেকনিক, সেই বেসিক টেকনিকের উপরে কিন্তু আমরা বেশি ফোকাস করি নিরন্তর। কারণ যদি আপনার বেস ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ফরম্যাটেই ক্রিকেট খেলতে পারবেন না। তাই বেসিক ফরম্যাট, মানে বেস ফরম্যাট ধরে কিন্তু চাই স্টুডেন্টরা যেন এগিয়ে যায়। তাহলে একটি স্টুডেন্টের পক্ষে আগামী দিনে কোনো চ্যালেঞ্জ, যে কোনো রকম চ্যালেঞ্জ হোক না কেন, সে কিন্তু সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার মতো তার কাছে যথেষ্ট উইপেন, মানে ক্রিকেট উইপেন থাকবে। সেদিকটা ফোকাস করে কিন্তু আমরা আমাদের ক্রিকেট একাডেমির ছেলেদের ট্রেনিং করাই। যারা আমরা আজকের দিনে ক্রিকেটটা দেখি তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখি, আজকের দশকের ক্রিকেট আর আগামী 20 বছর আগে বা 15 বছর আগে যে ক্রিকেট ফরম্যাট ছিল সেটা কিন্তু অনেকটাই লোভনীয় ছিল দর্শনার্থীদের কাছে। কিন্তু আজকে দর্শনার্থীদের প্যাটার্ন পাল্টেছে, আজকে দেখার প্যাটার্ন পাল্টেছে, আজকে মানুষের ক্রিকেটের চরিত্র পাল্টে গেছে। কিন্তু ক্রিকেটটা পাল্টায়নি, ব্যাট এবং বলেরই খেলা রয়েছে। ক্রিকেট কখনোই পাল্টায় না, ক্রিকেট তার নিজস্ব আচরণেই থাকে, এটা আমি বিশ্বাস করি। ক্রিকেট তার নিজস্ব ছন্দেই চলে। আমরা বিভিন্ন রকমভাবে ক্রিকেটকে দেখি। কিছু কথা বলতে আপত্তি নেই, আজকে কমার্শিয়াল যুগে ক্রিকেটটাও অনেকটাই বেশি কমার্শিয়াল হয়ে গেছে, এবং তার জন্য মানে মানুষ বা প্লেয়াররা হয়তো সেভাবে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছে কোনো একটা জায়গায় নিজেকে সেট করবে বলে। ভালো জিনিস, তবে মাথায় রাখতে হবে ক্রিকেটের রং ক্রিকেটের রঙেই থাকে, সেটা কিন্তু চেঞ্জ করা কারো পক্ষে সম্ভব নয়। অনেক উদাহরণ আছে, কারণ আমরা যেরকম বেসিক টেকনিকের উপর বেশি জোর দেই, একটা ছেলের বেস লেভেল ধরে এগিয়ে যাওয়া। আজকে টি20 ফরম্যাটে ক্রিকেট অনেকটাই অগ্রসীল। সেক্ষেত্রে দেখা যায় যে লং টাইম ক্রিকেট, মানে লং টাইম ক্রিকেট খেলার যে মানসিকতা, সেই মানসিকতা আমার নিজের কথা মনে হয়েছে যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার জন্য অনেকভাবেই আমরা নিজেরাও দায়ী। আশা করি বুদ্ধিমান লোকেরা অবশ্যই কথাটা বুঝতে পারছেন। সেই লং টাইম ফরম্যাটে ক্রিকেট খেলার আমি সবসময় পক্ষপাতী। আমি চাই কোনো প্লেয়ার তার ক্রিকেট কেরিয়ারকে একদম বেস লেভেল থেকে শুরু করুক, তাহলে হয়তো এমন কোনো তারকা আমরা পাবো আগামী দিনে যাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভারতবর্ষের অনেক বড় জায়গা, সেখানে আশা করি 2-3 জনের নাম থাকার
চেয়েও ভালো হবে, আরও বেশি করে নক্ষত্র ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে উঠে আসুক, সেই ফরম্যাটটাই কিন্তু দরকার। বাদবাকি সব কিছুই ডিপেন্ড করে মানুষের নিজের উপরে। যাই হোক না কেন, আমি আমাদের ক্রিকেট একাডেমিতে যে ভিডিওটা আপনি দেখছেন, এটি একটি ছাত্রকে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি সে যেন ম্যাচে ভালো পারফর্ম করে, তার জন্য তাকে ক্রমাগত ড্রিল করানো হচ্ছে। এবং ভিডিওটি প্রায় 6 থেকে 7 মিনিটের ভিডিও আছে। দেখছেন একই ব্যাটসম্যান কন্টিনিউ তাকে করানো হচ্ছে। সমস্ত ভিডিও তো তোলা সম্ভব না, তাই আমরা এক একটা ব্যাটসম্যানকে যদি দেখি তার অনেক ভুল হচ্ছে বা অনেক ভুল দিকে যাচ্ছে, তাকে ট্র্যাকে ফিরিয়ে আনতে গেলে আমরা মিনিমাম ঘড়ির দিকে না তাকিয়ে তার পারফরমেন্সের দিকে তাকিয়ে তাকে প্র্যাকটিস করাই। এটাই আমাদের বিশেষত্ব, এটাই আমাদের খাসিয়াত, এটাই আপনাদের ভালোবাসা, আপনাদের জোরে আমরা এগিয়ে যাচ্ছি। বেঙ্গল ক্রিকেট একাডেমি আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে। ফোকাস করছি সবসময় আমরা যেন এখান থেকে কোনো একটা ভালো প্লেয়ার অন্তত আমরা চেষ্টা করে যাচ্ছি তুলে দেওয়ার মতন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। লিখে থাকুন, চোখে রাখুন একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ।